আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে ইরশাদ করেন, তারা এবং তাদের স্ত্রীগণ ছায়ার মাঝে আসনে হেলান দিয়ে বসে থাকবে। এই আয়াত আমাদের জান্নাতের সেই দৃশ্যের ঝলক দেখায়, যেখানে স্বামী স্ত্রী কোনো ঝগড়া বিবাদ বা কোনো দুঃখে নয়, বরং পরম শান্তি ও ভালোবাসার মাঝে একে অপরের সাথে আসনে বসে থাকবে এবং তাদের চারপাশে সেবাকারী বালকেরা ঘুরতে থাকবে। যখন তুমি তাদের দেখবে, মনে হবে যেন তারা ছড়ানো ছিটানো মুক্তা। জান্নাতে সেবাকারীরা হবে অত্যন্ত সুদর্শন ও তরুণ বালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে। জান্নাতীরা যখন সেখানে যাবে, তখন ফিরে এসে নিজেদের রূপ সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে বলে অনুভব করবে। যদি সেই সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে, তবে সেবাও হবে সর্বোচ্চ মানের। সেই স্বামী স্ত্রী বা জান্নাতি দম্পতিদের চারপাশে তারা ঘুরতে থাকবে পরিপূর্ণ আতিথেয়তা ও সেবার জন্য। জান্নাতে কোনো ক্লান্তি থাকবে না, কোনো বোঝা থাকবে না, অহংকার থাকবে না, এমনকি সেবকদের মুখেও কোনো ধরনের দুশ্চিন্তার ছাপ থাকবে না। প্রিয় দর্শক, জান্নাতে কেউই অবিবাহিত থাকবে না। তবে জান্নাতে বিবাহের উদ্দেশ্য দুনিয়ার মতো বংশবৃদ্ধি করা নয়, বরং এর উদ্দেশ্য হবে ভালোবাসা, ঘনিষ্ঠতা এবং পরিতৃপ্তি লাভ করা। হাদিসে এসেছে যে, দুনিয়ায় বিবাহ যদি ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকে, তবে তা জান্নাতেও অটুট থাকবে। যদি উভয়েই জান্নাতি হয়, আল্লাহ তাআলা তাদেরকে পুনরায় এমন ভালোবাসার সাথে একত্রিত করে দেবেন, যা দুনিয়াতে কখনো সম্ভব ছিল না। জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে অত্যন্ত উঁচু মানের, পবিত্র এবং চিরস্থায়ী। এখন প্রশ্ন দেখা দেয় যে, জান্নাতে বিবাহের পদ্ধতি কি দুনিয়ার মতোই হবে নাকি ভিন্ন? এর উত্তর হলো না। জান্নাতের বিবাহের ধারণা দুনিয়ার চুক্তির মতো হবে না। তাফসির ইবনে কাসির অনুসারে জান্নাতে বিবাহ হবে আল্লাহ তাআলার ইচ্ছা ও সন্তুষ্টিতে, কোনো প্রকার প্রথা বা বাধা ছাড়াই। এটি হবে এক আধ্যাত্মিক মিলন, যা আল্লাহর আদেশে এক চিরন্তন সম্পর্কে রূপ নেবে এবং আল্লাহর কুদরতে তা সাথে সাথেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। পক্ষান্তরে দুনিয়ার সম্পর্কগুলো পরীক্ষা ও কষ্টের মধ্য দিয়ে যায়। কখনো স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, আবার কখনো স্ত্রী স্বামীর অবাধ্যতা করে। দুনিয়ার সম্পর্কে ভালোবাসার পাশাপাশি ঘৃণা, রাগ, তালাক এবং বিচ্ছেদও থাকে। কিন্তু জান্নাতের সম্পর্ক এইসব ত্রুটি থেকে পবিত্র হবে। সেখানে কোনো অভিযোগ থাকবে না, কোনো ঝগড়া থাকবে না, মনে কোনো ক্ষোভ থাকবে না, হিংসা বা ঈর্ষা থাকবে না। থাকবে শুধু ভালোবাসা, প্রশান্তি এবং রবের সন্তুষ্টি।